হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ কিন্তু শুক্রবার। তো শুক্রবার মানেই কিন্তু ভালো-মন্দ রান্না। তো ইদানিং আমার ভালো-মন্দ রান্না হচ্ছে কি, সবাই কিন্তু কি করে জানেন? সবাই কিন্তু মানে শর্টকাটে রান্না করে আ মানে আ নেটে চলে যায়। মানে অনলাইনে চলে যায় ঝগড়া দেখার জন্য। তো কাদের ঝগড়াটা দেখার জন্য চলে যায় বলেন তো? আমি জানি সবাই জানেন। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন ইদানিং ঢুকা যাচ্ছে না। ২ আপুর ঝগড়া শুনে এখন মানে সবাই কিন্তু অনলাইনে মানে অনলাইন নিয়েই ব্যস্ত। ঠিক আছে? সাংসারিক কোনো মন নাই। কারণ এরা যে মজার ঝগড়া শুরু করেছে, তারা কি করবে? মানে যারা সংসার করে বেসিক্যালি তারা কিন্তু সংসারে আর মন দিচ্ছে না। তাদের ঝগড়া দেখার জন্য কিন্তু সারাক্ষণ অনলাইনে মানে অ্যাক্টিভ থাকে। কখন কে কমেন্ট করছে আর কখন কে উত্তর দিচ্ছে। তো যাই হোক, তাদেরকে নিয়ে একটা কথা বলি, বেসিক্যালি তনি আপুকে নিয়ে একটা কথা বলি। পার্সোনালি তনি আপু আমার খুব পছন্দের একটা মানুষ। কারণ তাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু তনি আপুর কয়েকটা রিপ্লাই আমার ভীষণ খারাপ লেগেছে। যাই হোক, আসলে তনি আপুর একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি যে হয়তো মানুষের যে ধৈর্যের পালটা যখন ভেঙে যায় তখন কিন্তু মানুষ হিংস্র মানে ভাগের মতো হয়ে যায়। তনি আপুর ব্যাপারটা হয়তো সেরকমই হয়েছে। পার্সোনালি তো আমি জানি না তাদের দুজনের শত্রুতা কী, কিন্তু যতটুকু দেখেছি আমি ততটুকু থেকেই বললাম, তার ধৈর্যের পালটা কিন্তু ভেঙে গেছে। একটার পর একটা মানে তাকে ফেস করতে হয়, অনেক কিছু তাকে ফেস করতে হয়। তো সেইগুলির দিক থেকেই হয়তো তার ধৈর্যটা নিতে পারছিল না। আসলে যে কমেন্ট করে এ ধরনের কমেন্ট দেখে কারো মানে ঠিক থাকা সম্ভব না। কিন্তু একটা কথা বলি তনি আপু আপনার উদ্দেশ্যে, আমি জানি আমার ভিডিওটা আপনার সামনে পড়বে কিনা বা পড়লেও যে আপনার দেখতে হবে তা কিন্তু না। কারণ আপনারা ব্যস্ত মানুষ, আপনারা একটা জ্ঞানীগুণী মানুষ। আমাদের মতো ছোটোখাটো একটা ভিডিও না দেখাটাই স্বাভাবিক। কিন্তু তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে মানে আমাদের দিক থেকে একটু দেখবেন প্লিজ। কেননা আমরা একটু ছোটোখাটো মানে অনলাইন বিজনেস করি। তো দেখা গেছে ইদানিং প্রত্যেকটা মানুষ যারা নাকি অনলাইনে শপিং করে বা কেনাকাটা করে তারা কিন্তু বেসিক্যালি আপনাদের ঝগড়া দেখার জন্য আপনাদের পেজেই কিন্তু সারাক্ষণ ওট পেতে থাকে যে কখন আপনারা এরকম ভিডিও দিবেন। মানে বেসিক্যালি আপনি তনি আপু যে আপনি রিপ্লাই দিবেন, আপনি রিপ্লাইগুলো শুনতে কিন্তু আমরা সাধারণ জনগণ খুবই মানে মুগ্ধ অবস্থায় থাকি। খুব ভালো লাগে আপনার রিপ্লাইগুলো। বেসিক্যালি পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে অনেক হাসি। আপনার মতো কিছু কথা রিপ্লাই দিতে চেষ্টা করি, কিন্তু দেইনি এখনও। তবে হয়তো নেক্সটে দিতে পারি। এত সুন্দর রিপ্লাই দেন। কিন্তু আপনাদের এই ঝগড়ায় কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি করছে। সাধারণ জনগণেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আসলে আপনারা বুদ্ধিমতী তনি আপু, আপনারা এত জ্ঞানী-গুণী মানুষ, আপনারা কেন এই সোশ্যাল মিডিয়াতে আইসা এরকম ঝগড়া করেন? এটা তো আপনার বোঝা উচিত। এই জিনিসটা কিন্তু সবাই আমরা দেখি, তাই না? এইগুলো হচ্ছে মানে ফেসবুক প্ল্যাটফর্মটা এরকম একটা জিনিস আমি জানি যে হয়তো অনেক লোক আছে বারিশা হকের মানে পক্ষে, অনেক লোক আছে তনি আপুর পক্ষে, ঠিক আছে? তো যাই হোক, আমি এটার মানে বলবো, এটা আপনারা আসলে একটা ভুল করছেন। এগুলো এখন ঝগড়াগুলো একটু থামানোই উচিত। সামনে যেহেতু রমজান, আমাদের সবাইকে একটু রমজান বা ঈদটা উপভোগ করার সুযোগ দেন। কারণ আমরা যদি বিজনেসে কিছু মানে বিক্রি করতে না পারি তাহলে কিভাবে আমরা কেনাকাটা করব বলেন? আপনারা এমন মজার ঝগড়া শুরু করেছেন যেটা কি না আমিও মাঝে আমার অনলাইন যে আমি বিজনেস করি সেগুলো রেখেও কিন্তু আপনাদের ঝগড়া দেখার জন্য, বিশেষ করে আপনার রিপ্লাই দেখার জন্য আমি কিন্তু আপনার পেজে কিন্তু অ্যাক্টিভ থাকি। ঠিক আছে? তো পার্সোনালি রিকোয়েস্ট করব এগুলো এখন আপাতত বন্ধ করেন। আমি মনে করি কি যে ঈদের পরে যে মানুষ ঘোরাফেরার জন্য একেক জায়গায় ট্যুরে যায়, অনেক জায়গায় যায় টাকা-পয়সা খরচ করে। আমি এটা আপনাদেরকে বলব, ওই টাকা-পয়সা খরচ না করে আপনারা তখন ঝগড়া করবেন। এখন আমাদেরকে মানে বিজনেস করার সুযোগ দেন। কারণ আমরা কিন্তু বিক্রি করতে পারছি না। কারণ আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারাও কিন্তু আপনাদের ঝগড়া দেখার জন্য আপনাদের পেজে যায় অ্যাক্টিভ থাকে। কথাটা বুঝতে পারছেন তনি আপু? বেসিক্যালি আপনাকে বলছি, আপনি একটু মানে যেহেতু ভাইয়া মারা গেছে তাদেরকে মানে আপনি একটু নীরব থাকেন। আমি জানি মানসিকভাবে আপনি খুবই চিন্তিত, মানসিকভাবে আপনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। আর মানে ফেসে দেখাচ্ছেন আপনি অনেক স্ট্রং, কিন্তু মনের দিক থেকে কিন্তু আপনি অনেক দুর্বল হয়ে গেছেন। একটা মেয়ে, আমরা মেয়ে হয়ে বুঝবো না এটা কি করে হয় বলেন? আমরা কিন্তু অবভিয়াসলি বুঝি আপনার মনের অবস্থাটা। তো যাই হোক, আপনি প্রকাশ করতে পারছেন না, কিন্তু আপনি এখন আপাতত এগুলো ঝগড়াঝাটি বন্ধ করেন। আমাদেরকে ঈদ, রমজান উপভোগ করার সুযোগ দিন। আমাদেরকেও কিছু বিজনেস করতে দেন আপু প্লিজ।
তো এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটা কারোর চোখে পড়ে এই ভিডিওটা, তাহলে দেখবেন অবশ্যই মানে আমি কি বললাম একটু বোঝার চেষ্টা করবেন। আমার কথার সাথে কি কারোর একমত আছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমার কথাটা কি ঠিক বলছি কি ভুল বলছি সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা, আজকে তনি আপুকে নিয়েই কিছু কথা বলার জন্যই আজকের ভিডিওটা। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।